পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে ধর্মীয় উগ্রবাদ দমনে কঠোর অবস্থান নিচ্ছে সামরিক সরকার। ধর্মের নামে উগ্রবাদ ছড়ালে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম তাওরে। সম্প্রতি নতুন ধর্মীয় আইন পাশ করে প্রভাবশালী কয়েকজন ইমামকে আটকের ঘটনায় দেশটির সরকার ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দেশটিতে উগ্রবাদী ইসলাম হিসেবে চিহ্নিত কার্যক্রমের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম। উগ্রবাদীদের হুঁশিয়ারি দিয়ে তিনি উচ্চারণ করেন, যদি এটি আপনাদের ইসলাম হয়ে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে লড়ব। উগ্রবাদীদের পরিবর্তন হতে হবে, তারা পরিবর্তন না হলে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম ইতিমধ্যে জানিয়েছেন ধর্মের নামে দেশটিতে উগ্রবাদ ছড়ানোর কোনো সুযোগ দেয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, যেসব ইমাম খুতবায় উগ্রবাদ প্রচার করে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা ইসলামের শান্তি ও সহাবস্থানের বার্তা দিচ্ছেন তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া বিদেশি শক্তিগুলো ধর্মকে ব্যবহার করে বুর্কিনা ফাসোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। গত 20 জুন বুর্কিনা ফাসোতে অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের সর্বসম্মতিক্রমে একটি নতুন ধর্মীয় আইন পাশ করা হয়। এই আইনে শিশুদের নিয়ে ভিক্ষাবৃত্তি করানো, ধর্মের অপব্যবহার এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সরকারের দাবি, দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করা এবং ধর্মের অপব্যবহার ঠেকানোর উদ্দেশ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছে। তবে সমালোচকদের মতে এটি মূলত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণ আরও জোরালো করার একটি কৌশল মাত্র। নতুন এই আইনের সমালোচনা করায় গত মে মাসে সুন্নি ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে নিরাপত্তা বাহিনীরা আটক করেছেন। এরপর থেকেই তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় দেশটিতে। পরিস্থিতির অবনতির কারণে রাজধানীর বৃহত্তম সুন্নি মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ইমাম কুন্দার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইমাম কিন্দোর প্রায় 100 সমর্থককে আটক করে নিয়েছে সেনাবাহিনী। তারা এখন অবস্থান করছে বন্দি শিবিরে এবং সেখানে তাদের নাগরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অবশ্য আটকের এই ঘটনাটা নতুন কিছু নয়। এর পূর্বে এপ্রিল মাসে একই ধরনের অভিযানে মোহাম্মদ বারো নামের আরেকজন প্রভাবশালী ইমামকে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে বুর্কিনা ফাসোর বর্তমান পরিস্থিতি বেশ উত্তপ্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।